বাগান বিলাস। যে কোনো বাগানে বা ব্যালকনিতে বা কোনো মানুষের ঘরে এই বাগান বিলাস বা বোগেনভেলিয়া বা কাগজ ফুল নেই এরকম দেখাই যায় না। দিন আগে থেকেই এই বাগান বিলাস কিন্তু প্রত্যেকটা বাড়িতে তার সামনের দুয়ারে একটা জায়গা করে নিয়েছিল। কোনো বাড়ির ফটকের সামনে এই বাগান বিলাসকে দেখতে পাই অনেক মোটা গুঁড়িযুক্ত গাছ, এবং তার যে ফুল এবং সেই ফুলের সেই গাছের যে বৃদ্ধি সেটা এখনো পর্যন্ত বহাল আছে। তো এই বাগান বিলাসের খুব বেশি যত্ন নেই, তখন এর কিন্তু এত নামও বেরোয়নি। তখন এটাকে কাগজ ফুল বলেই আমরা জানতাম, বিশেষত আমাদের ছোটোবেলায় আমরা জানতাম। সকলকে স্বাগত বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। এত ভ্যারাইটিস কালারও তখন বাগান বিলাসে ছিল না। যত দিন যাচ্ছে গ্রাফটিংয়ের মাধ্যমে এর কালার কম্বিনেশনও বাড়ছে, আর তাছাড়া একই গাছে 2-3 রকমের ফুল ফোটার যে প্রবণতা, ফুল ফোটানোর যে প্রবণতা, সেটাও মানুষের মধ্যে বাড়ছে। আর বাড়ি সাজাতে বাগান বিলাস ছাড়া মানুষ কিন্তু অন্য কোনো গাছের কথা প্রথমে ভাবতে পারে না। প্রথমেই এই বাগান বিলাস বাড়ি সাজাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তার কারণ একটাই, যে বাগান বিলাস খুব কম যত্নে হয়, আর এর মিডিয়া মূল্যবান কোনো জিনিস দিয়ে তৈরি নয়। আর বাগান বিলাসের সৌন্দর্য এতটাই বেশি, আর এই এত বেশি দিন ধরে ফুলটা ফুটে থাকে, যার জন্য এই বাগান বিলাসকে প্রত্যেকেই তাদের নিজেদের কাছে রাখতে চায়। ছোট কুঁড়ি থেকে বড় ফুল ফুটতে যখন শুরু করে, তখন প্রথমেই আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এদের খাবার। এদের খাবার এই সময় আমরা দেব সপ্তাহে 1 দিন করে পাতলা করে নিয়ে ফ্যানের জল। এই ফ্যানের জলটা আমি ব্যক্তিগতভাবে যেটা বলি, আমি কিন্তু যখনই ওদেরকে জল দিই, 1 দিন 2 দিন ছাড়া ছাড়া জল দিই, তো তখনই আমি ফ্যানের জলটা ওদেরকে দিয়ে দিই। আর যেটা আমার বলার সেটা হচ্ছে যে ফ্যান তো আমাদের রান্নাঘরে থাকেই, তো সেটাকে নিয়ে এসে জলের সঙ্গে মিশিয়ে আমরা এটাকে দিতেই পারি। এটা ভীষণ পরিমাণে উপকার লাগে আমার ছাদের বাগান বিলাসের ক্ষেত্রে। আর তাছাড়া যখন ফুল ফোটা শুরু হয়ে গেল, তখন পটাশ জাতীয় খাবার, সেটা কলার খোসাই হোক বা লাল পটাশই হোক বা জৈব সাদা পটাশই হোক, সেই পটাশ জাতীয় খাবার বাগান বিলাসকে দিতে হবে, এবং সেটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। ফুল ফুটতে শুরু করলে প্রতিদিন বাগান বিলাসকে জল দেবেন না, তাহলে ফুলটা লাস্টিং করবে বেশি দিন। তবে যদি তাদের গোড়া ভিজে থাকে তখন জলটা বন্ধ রাখবেন, আর যদি গোড়া শুকিয়ে যায় তখন প্রতিদিন জল দেবেন। আর না হলে 1 দিন ছাড়া 1 দিন জল দিলে বাগান বিলাস ভালোভাবে বেড়ে ওঠে। ঝরা ফুল, যে বাগান বিলাসের যে ঝরা ফুলগুলো, সেই ফুলগুলো কখনো ফেলে দেবেন না। এই বাগান বিলাসের ঝরা ফুলগুলো দিয়ে ভীষণ ভালো পাতা পচা সার তৈরি হয়। আর যদি সার আপনারা নাও তৈরি করেন, এরা মিডিয়া হিসাবে গাছে ব্যবহার করতে পারেন। ফুল আসার পরে পটাশ কলার খোসা দেওয়ার সাথে সাথে আপনারা ভিটামিন বি ক্যাপসুল একটা করে জলে গুলে ওদেরকে দেবেন। মাটি বা রিপোর্টিং বা ডাল ছাঁটাই এই সময় একদমই করবেন না। ফুল ফুটে যাওয়ার পরে
মাটি পরিবর্তন করা, ডাল ছাঁটাই করা, গাছ রিপোর্টিং করা, প্রুনিং করা সব কিছুই ফুল ঝরে যাওয়ার পরে করবেন। গাছ ঝোপালো করতে যখন ফুল ঝরে যাবে তখন ওদেরকে আপনারা প্রুনিং করে গাছ ঝোপালো করবেন। ফুল আনার জন্য আপনারা মিরাকুলান ব্যবহার করতে পারেন, তবে বাগান বিলাসের ক্ষেত্রে ফুল আনার জন্য আলাদা কোনো কিছু ব্যবহার করা আর পড়ে না। কোনো কীটনাশক ওদের কিন্তু প্রয়োজন হয় না, এটা একটা সবচেয়ে বড় কথা। বিশেষত ফাঙ্গাসাইড ছাড়া, ফাঙ্গাস লাগা ছাড়া বাগান বিলাসের আর কোনো সমস্যা থাকে না। সেটা বর্ষাকালেই একটু বেশি হয়, তবু সতর্ক থাকবেন। যদি কখনো কোনো সময় জল বেশি পড়ে যায় তখন একটু ফাঙ্গাসাইড দিয়ে দেবেন। আর মিক্সড সার যেটা দেবেন তার মধ্যে তো ফাঙ্গাসাইড থাকেই, কাজে অসুবিধা কিছু হবে না। এদের যেটা সমস্যা সেটা হচ্ছে এদের গোড়া পচে গিয়ে গাছ মারা পড়তে পারে, তাছাড়া এদের আর কোনো সমস্যাই নেই। আর গাছ ঝোপালো করতে এদেরকে খুঁটির সাহায্য নিতে হবে এবং খুঁটি দিয়ে এদেরকে বেঁধে দিলে আর গাছের ফুল হয়ে গেলে তাদের সুন্দর করে একটা শেপ দিয়ে বেঁধে দিলে গাছ ঝোপালো হয়ে যাবে। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, করে বেল বাটনটা অন করে দেবেন, তাহলে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে।